বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাস্তায় দান সাদাকার গুরুত্ব ও ফজিলত, যে বিষয়টি আপনারা প্রচার মাধ্যমে জেনেছেন আগে থেকে, উক্ত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, অনওয়ে নেট এর লক্ষ্য, উদ্দেশ্য, চিন্তাধারা কি করতে চায়, বিভিন্ন বিষয়ে আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন, আপনারা জেনেছেন। আসলে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিধান সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসলামের প্রত্যেকটা মানুষের। যিনি যে অঙ্গনে রয়েছেন, যিনি যে স্তরে রয়েছেন, ঠিক ওই স্তরে তিনি দাওয়াতি কাজ করবেন। যিনি যে স্তরে রয়েছেন, ধরুন একজন ডাক্তার, তিনি তার লেভেলে ডাক্তারি পর্যায়ে তিনি দাওয়াতি কাজ করবেন। একজন ব্যারিস্টার, তিনি তার আইনজীবী লেভেলে তিনি দাওয়াতি কাজ করবেন। একজন ম্যাজিস্ট্রেট, তিনি তার লেভেলে দাওয়াতি কাজ করবেন। একজন জাজ, তার লেভেলে তিনি দাওয়াতি কাজ করবেন। অনুরূপভাবে একজন রিক্সা চালক, মুসলিম রিক্সা চালক, তিনি তার লেভেলে দাওয়াতি কাজ করবেন। একজন দিনমজুর, তিনি তার লেভেলে দাওয়াতি কাজ করবেন। মানে কেউ দাওয়াতি কাজ থেকে বিরত থাকবে এই সুযোগ ইসলামে রাখা হয়। তবে হ্যাঁ, ছোট্ট একটা শর্ত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা শর্তের কথা বলেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই একই শর্তের উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি নিশ্চিতভাবে জানো, তুমি আগে জেনে নাও, জ্ঞান অর্জন করে নাও, নিশ্চিত হও কি বিষয়ে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হক, আমি চূড়ান্ত সত্য, অদ্বিতীয়। এই বিষয়ে তুমি আগে সঠিক জ্ঞান অর্জন করো, এটা নিশ্চিত হও, এটা জানো। আস্তাগফির লিযামবিক, এরপরে তুমি পাপের জন্য ক্ষমা চাও, মানে আমল করো বা আর কিছু করো। তো আগে আপনাকে আমাকে নিশ্চিত জ্ঞান অর্জন করতে হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন শর্তের কথা বললেন। ঠিক ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে একটা বাণী যদি আমার পক্ষ থেকে জানা থাকে সেইটা মানুষকে জানানো। তো একই কথাই কিন্তু বললেন, শুধু বাচন ভঙ্গিটা আলাদা। যে বাল্লিগু, তোমরা প্রচার করো, জানিয়ে দাও, আন্নী, তবে সেটা যেন আমার পক্ষ থেকে হয়। তোমরা যেটা প্রচার করবা, যেটা মানুষকে জানাবা, সেইটা যেন আমার পক্ষ থেকে হয়। মানে আগে আপনাকে জানতে হবে যে এইটা রাসূলের কথা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে দাওয়াতটা দিচ্ছি, আমি যে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি, আমি প্রচার করছি, এইটা আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা। এই নিশ্চিত যখন হয়ে গেলাম যে এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বা এই দাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যতটুকু আমি জানি ততটুকু আমাকে পৌঁছে দিতে হবে দাওয়াত। এই দাওয়াতটা পৌঁছে দিতে সবার দায়িত্ব, সকলের দায়িত্ব, যিনি যে পর্যায়ে রয়েছেন। ধরুন একজন জাজ, একজন জাজকে আপনি চাইলে দাওয়াত দিতে পারবেন, এই সুযোগ পাবেন না। একজন জাজের সাথে দেখা করার সুযোগ নেই আপনার। কত প্রটোকল মেনটেন করতে হবে তার সাথে দেখা করতে হবে, তো দাওয়াত দিবেন কি করে? অনেক প্রটোকল মেনটেন করে যদি সাক্ষাৎ হয়, সীমিত সময়, নির্ধারিত সময়, দাওয়াত দিবেন কি করে?
তাহলে আগে তার কাছে পৌঁছানোর পরিবেশটাই পাওয়া কঠিন। তো এই পরিবেশ দাওয়াত আপনি কখন দিতে পারবেন? আর একজন জাজ যদি আপনাকে হেল্প করে, সহযোগিতা করে, তিনি প্রথম দাওয়াত দিয়ে একটা পরিবেশ তৈরি করেছেন, তার মধ্যে জানার আগ্রহ তৈরি করেছেন, সঠিকটা খোঁজার একটা অনুসন্ধানের মানসিকতা তৈরি করেছেন। তখন উনি চাচ্ছেন যে আরো বেশি কিছু জানতে, তখন উনি আপনাকে রাস্তা তৈরি করে দেবেন যে হ্যাঁ আমার একজন লোক আছেন ভালো বলতে পারে, উনি আপনাকে রাস্তা করে দিলে এবার আপনি ঘন্টার পর ঘন্টা বুঝাতে পারবেন। কিন্তু ডাইরেক্ট আপনি বুঝাবেন এই সুযোগ নেই, সে পরিবেশই নেই। তাহলে ওই জাজের কাছে দাওয়াত কে পৌঁছাবে? আরেকজন জাজই পৌঁছাতে হবে। প্রথম স্টেপ, প্রথম ধাপ তাকে আগাতে হবে। তো একটা উদাহরণ দিলাম আপনাদের কাছে। তো যে কথা বলছিলাম, যে যে পর্যায়ে রয়েছে সে পর্যায়ে দাওয়াত দিতে হবে, দাওয়াতি কার্যক্রম বেগবান করতে হবে, চালু করতে হবে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাওয়াতটা সারা বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। যে সকল যুবক বন্ধুরা আমাদের আজকে অনএনেট এর তত্ত্বাবধানের পরিচালিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান যারা দেখছি, তাদের এই বিষয়ে অনুরোধ জানাবো যে আপনারা প্রত্যেকটা যুবক, বাংলাদেশের প্রত্যেকটা যুবক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। প্রত্যেকটা ইল্লা মাশাআল্লাহ, হয়তোবা শতকরা একটা ব্যতিক্রম পাওয়া খুব কঠিন আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। তো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সময়টা ব্যয় করছি যুবক বন্ধু, এর জন্য একটা সময় নির্ধারণ করতে হবে যে দিনে 24 ঘন্টায় যদি আমি 1 ঘন্টা সময় ব্যয় করি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাহলে অন্তত আধা ঘন্টা সময় হবে দিনের জন্য। যদি 2 ঘন্টা সময় ডেইলি আমি ব্যয় করি, অন্তত 1 ঘন্টা সময় ব্যয় হবে দিনের কাজে। হয় নিজে কিছু জানবো সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর না হলে আরেকজনকে জানানোর পর্যায় তৈরি করব, প্রেক্ষাপট তৈরি করব। আলহামদুলিল্লাহ, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে, ফেসবুক বলি, ইউটিউব বলি বা টুইটার বলি বা আর যতগুলো প্রক্রিয়া আছে, এগুলো ভালো এবং মন্দ দুটো দিকই আছে। ঢালাও ভাবে খারাপ এটা বলা মুশকিল। অনেক ভালো দিক আছে, ঘন্টার পর ঘন্টা আপনি দিন সম্পর্কে জানার সুযোগ আছে, কিন্তু আমরা ভালোটা গ্রহণ করি কম, খারাপটা বেশি করি, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে। তো এই ক্ষেত্রে আমরা ভালো কাজে সময়টা ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, দান সাদাকা গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই জমিনে পাঠিয়েছেন, এই জমিনকে আবাদ করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। তো ইবাদতের যতগুলো মাধ্যম রয়েছে, ইবাদতের যতগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাস্তা হচ্ছে দান সাদাকা। দান সাদাকা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান সাদাকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত। দান সাদাকার পাওয়া, দান সাদাকার ক্ষমতা এক ভিন্ন ধর্মী, যা কোরআন এবং হাদিসে স্পষ্ট বোঝা যায় যে এক ভিন্ন ধর্মী পাওয়ার দান সাদাকা। যেমনটি সময়ের দিকে লক্ষ্য রেখে আমি মূল কথাটা বলতে চাই আপনাদের সাথে। কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকারা, এর প্রথমেই একজন মুমিনের 6টি গুণাবলীর কথা বলা হয়েছে। যে একজন মুমিনের 6টি গুণাবলী, মুমিন কে, যার মধ্যে 6টি গুণাবলী রয়েছে। তো সূরার আলোকে 6টা গুণাবলীর একটি গুণাবলী হলো যে আল্লাহ যে রিজিক দিয়েছেন একজন মুসলিমকে, একজন মুমিনকে, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে সে ব্যয় করে, দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। তো আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যে ব্যয় করে তিনি হলেন মুমিন। তাহলে মুমিন হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন, তার মধ্যে একটা গুণাবলী থাকতে হবে যে দান করতে হবে। দান সাদাকার প্রচলন যেন আপনার মধ্যে থাকে।
মুমিন হতে হলে দান সাদাকার গুণাবলী যেন আপনার মধ্যে থাকে। আপনি কি পরিমাণে করবেন সেটা নির্ধারণ আপনি করেন, কিন্তু দান সাদাকার গুণাবলী যেন থাকে। কি পরিমাণ করবেন এটাও কিন্তু হাদিসে ইঙ্গিত দেওয়া আছে, সেটাও ইঙ্গিত হাদিসে বলা আছে। সময়ের দিকে লক্ষ্য রেখে সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে মুমিন হতে হলে অবশ্যই আপনার আমার দান সাদাকা করতে হবে। দান সাদাকা জরুরি একটি বিষয়। দান সাদাকা কি করবেন, কোন বস্তুগুলো করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের পথে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। মানে কল্যাণকর পথে আসার জন্য আপনার যেটা বেশি প্রিয় সেইটা দান করতে হবে, যেটা বেশি পছন্দ করি সেইটা দান করতে হবে। দেখুন এই আয়াত যখন নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো অনেক খেজুরের বাগান রয়েছে, তা আমার প্রিয় বস্তু যদি আল্লাহর রাস্তায় দান না করি তাহলে কল্যাণের পথযাত্রী হতে পারবো না। তো আমার সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে যেটা মসজিদে নববীর পাশেই একটা বাগান। সে বাগানে একটা কূপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মসজিদে নববীর সালাত আদায় করতেন বা সময় ব্যয় করার পরে ওই বাগানে গিয়ে বসতেন, ওই কূপে পানি পান করতেন। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বাগানটা সবচেয়ে প্রিয়। একে তো মসজিদে নববীর কাছে সাথেই, দ্বিতীয়ত এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে বসেন, ওখানে পানি পান করেন। এই নানান দিক এই বিভিন্ন কারণে বাগানটা তার কাছে সবচেয়ে প্রিয় ছিল। যত তার ধন সম্পদ সবচেয়ে প্রিয় ছিল এই বাগান। তো এখন সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে কল্যাণের পথযাত্রী হতে পারবে না। তখন উনি বলছেন যে আমি ইচ্ছা করেছি যে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেবো, যেহেতু আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই বাগানটা, তো এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছো, তবে তুমি এই দানটা তোমার আত্মীয়দের মধ্যে করো, তুমি তোমার আত্মীয়দেরকে দাও, কারণ তাদের প্রয়োজনটা বেশি ছিল। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী বা প্রেরণা অনুযায়ী আত্মীয়দের মাঝে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানটা দান করে দিলেন। তাহলে দান কি করবেন? যেই জিনিসটা আপনার কাছে প্রিয়, যেটা বেশি ভালোবাসার সেইটা। অবশ্য সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে যে অপর মুসলিমের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কারো ঈমান পূর্ণ হবে না, কেউ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে, এই মানসিকতার না হবে। অন্যের জন্য যা পছন্দ করো নিজের জন্য তাই পছন্দ করবে, এই মন মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারী 13 নম্বর হাদিস। তো দেখুন, আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের কাছে বলি। সেটি হলো বিভিন্ন ওয়াজ মাহফিলে তো আমরা যাই এবং মানুষ দান সাদাকা করে। তো এই দান সাদাকার ওয়াজ মাহফিলে বা অনেক সময় মসজিদের কোটার যে দানটা উঠে, এর মধ্যে দেখা যায় যে ছেঁড়া টাকা, কষ্টে লাগানো টাকা, চলবে না এইরকম টাকা ওই দানের মধ্যে পড়ে আছে। তো যদি এইরকমই হয় তো আপনাকে দান কে করতে বলেছে? আপনি কেন দান করলেন? আপনার কাছে 10 টাকা নোট 5টা আছে, তার মধ্যে আপনি বেছে পকেট থেকে বের করে যেটা দেখলেন চলবে কিনা ভয় আছে, কষ্টে লাগানো বা ছেঁড়া বা সমস্যা আছে, চলবে না একটা সমস্যা আছে, এই 10 টাকা আপনি দান করলেন। তো আপনার দান করার কি দরকার ছিল? এটা আপনি চান না যে আপনার নিজের কাছে থাকুক। তো যেটা নিজের কাছে থাকুক সেটা চান না, সেটা আল্লাহর কাছে দিচ্ছেন কেন? আল্লাহ কি ভিখারি? আপনার কাছে ভিক্ষে চেয়েছেন যে আপনি 10 টাকা দিয়ে মনে করলেন মহৎ কিছু হয়ে গেলাম?
জি না, আমরা আন্তরিকতা প্রয়োজন। ইসলাম এইটা শিখিয়েছে, যেটা মহব্বত বেশি সেইটা দান করতে হবে। আপনি নিজের কাছে রাখাটা যেটা পছন্দ করেন সেইটা আপনাকে দান করতে হবে, শুধু দানের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও। আপনি রিকশায় উঠেছেন, গুদাঘাট বাজারে গিয়ে নামবেন, ভাড়া 10 টাকা, সেখানেও আপনাকে, আমি কথার কথা বলছি, 10 টাকা ভাড়া, আপনি সেখানেও নামার সময় টাকা বের করেও দেখতে হবে যেটা চলার বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা আপনাকে দিতে হবে। যেটা জীর্ণ শীর্ণ ছেঁড়া চলবে কিনা ভয় আছে, সেটা আপনি দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার ইমানের এখনো ঘাটতি আছে, পূর্ণতা আসে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে তাহলে দান করতে হবে যেটা বেশি প্রিয়, পছন্দনীয় এই জিনিস থেকে, এই জিনিস থেকে আপনাকে আমাকে দান করতে হবে। কি পরিমাণ করবেন, কি পরিমাণ দান করবেন, এটাও বিভিন্ন দিক নির্দেশনা হাদিসের মধ্যে দেওয়া আছে, বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নীতিমালা বলেছেন দান সাদাকার ক্ষেত্রে। তার মধ্যে একটা নীতিমালা, যে দান করতে করতে এই অবস্থায় যেও না বা পৌঁছে না যাও যে তুমি দান করে ফকির হয়ে গেলে, নিঃস্ব হয়ে গেলে, যে এত বেশি দান করে বসলে যে শেষে গিয়ে তোমাকে হাত পাততে হচ্ছে। 1 সপ্তাহ যায়নি, 10 দিন যায়নি, আপনাকে এবার ভিক্ষা চাইতে হচ্ছে, বিভিন্ন জনের কাছে ঋণ নিতে হচ্ছে, মানে এত পরিমাণ দান করেছেন। এইটা ইসলাম নিষেধ করেছে। দ্বিতীয়ত, যে এত পরিমাণ দান তুমি করে গেলে যে জীবন তো মরে যাচ্ছে, দান করে দিয়ে গেলে, এবার তোমার ছেলে মেয়েরা মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছে, এটা নিষেধ করেছেন যে না, এই পরিমাণ দান করা যাবে না। মানে দানও করতে হবে, পাশাপাশি যেন সচ্ছলতাও পরিবারে থাকে, পরিবারের সচ্ছলতা রেখে দান করতে হবে। এইটা হচ্ছে ইসলামের নির্দেশনা, দিক নির্দেশনা। পরিবারের সচ্ছলতা রেখে দান করতে হবে। সচ্ছলতা রেখে দান করার সময় এমন ভাবে আগলিয়ে রাখলেন যে দান করাই বাদ দিয়ে দিলেন বা একদম সীমিত, এটা ইসলাম নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তুমি যদি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে যদি গুনে গুনে দান করো তো আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন। বান্দা যদি গুনে গুনে দান করে তাহলে আল্লাহ গুনে গুনে দান নেকি দিবেন। মানে হিসাব করে দান করছে, খুব হিসাব করে, একদম ক্যালকুলেশন করে, আগা পিছে 10 বছর 5 বছরের হিসাব নিকাশ করে খুব চিন্তা ভাবনা করে দান করছে, আল্লাহ ওভাবে তাকে দিবেন। আর যদি ও একটু খোলা মনে, উদার মনে দান করে, আল্লাহ উদার মনে নেকি দিবেন। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান সাদাকার বিষয়টি আরেকটু বলছেন যে তোমরা দান সাদাকা থেকে বিরত হয়ো না। দান সাদাকা থেকে বিরত থেকে তোমার উপরে যে দান করা হচ্ছে সেইটা তুমি বন্ধ করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে দান করা হচ্ছে যেটা, সেইটা বন্ধ করে দিও না তুমি দান সাদাকা থেকে বিরত থেকে। মানে বিষয়টা হলো যে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, রুজি দিয়েছেন, আলো বাতাস দিচ্ছেন, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব দিচ্ছেন, এটা কি দান নয়? এটাও তো দান। আপনাকে রিজিক দিয়েছেন, আপনাকে সচ্ছলতা দিয়েছেন, আপনাকে হাসার মতো মন মানসিকতা দিয়েছেন, আপনার অনুভূতি প্রকাশের সবকিছু দিয়েছেন, আপনার বাচন ভঙ্গি দিয়েছেন, আপনার হাত পা থেকে শুরু করে যা প্রয়োজন জীবন যাপনের জন্য সবকিছুই দিয়েছেন। তো এটাও তো কেউ না কেউ দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আপনাকে দানগুলো করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি দান করা বন্ধ করে দাও তাহলে আল্লাহ যে তোমাকে দান করছেন সেটাও তো বন্ধ হয়ে যেতে পারে। বিধায় তোমাকে যা দান করা হচ্ছে এইটা চালু রাখার জন্য তুমি এবার দান করো যা তোমাকে দিয়েছেন তা থেকে। তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে রহমতগুলো, আল্লাহর যে নিয়ামতগুলো আপনার আমার উপরে অনবরত আসছে, এইটা চালু রাখার স্বার্থে আপনার আমার দান করা উচিত। আপনার আমার বেশি বেশি দান করা উচিত, সেটা চলমান রাখার জন্য, সেটা চালু রাখার জন্য। যদি আমরা
আমাদের দান সাদাকাগুলো বন্ধ করে দেই, তাহলে সেইটা বন্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইয়াকুলুল আবদ মালি মালি, বান্দা বলতে থাকে যে এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, এই ভিটা আমার, ওই ভিটা আমার, ওই মাঠের জমি আমার, এইটা আমার, ওইটা আমার, সব আমার। কোনটা বাবার কাছ থেকে পেয়েছে, কোনটা শ্বশুরের কাছ থেকে পেয়েছে, কোনটা নিজে কিনেছে, বা বিভিন্ন ভাবে আমার আমার করে। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ মাত্র তিনটি, মাত্র তিনটি সম্পদ মানুষের। তিনটির একটি হচ্ছে ইদা আকালা ফা আফনা, যে খাবারটা তার গলার নিচে নেমে গেছে সেইটা তার। খাবার প্লেটে নিয়েছেন, রান্না করা তো বহু দূরের কথা, প্লেটে খাবার নিয়েছেন, এই খাবারটা আপনার বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লেটে খাবার যেটা নিয়েছেন সেই খাবারটাও আপনার হিসাবে গণ্য করেন, কারণ এটা আপনি খেতে পারবেন, এর কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই যে আপনি প্লেটের খাবার খেতে পারবেন। এক গ্রাস খাবার নিয়েছিলেন, গলায় আটকে গেল, আপনার দম বন্ধ হয়ে গেল, মারা গেলেন, প্লেটের খাবার কে খাবে? আর অন্য কেউ, পশু প্রাণী, তাছাড়া ফেলে দিতে হবে, আপনার নসিবে নেই ওটা। তো আপনার প্লেটের খাবার আপনার, এই কথা বলেননি। এমনকি আপনি যে গ্রাসটা মুখের মধ্যে ঢুকিয়েছেন, যে লোকমাটা মুখের মধ্যে দিয়েছেন, এইটাও আপনার হিসাবে গণ্য করেন, যেটাও তোমার। আপনা মানে যেটা গলা নিচে নেমে গেছে, কণ্ঠনালী থেকে নিচে নেমেছে, এটা তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠনালীর নিচে যে অংশ নেমেছে, এই খাবার আপনার, তার আগ পর্যন্ত আপনার নয়, কোনো নিশ্চয়তা নেই আপনি খেতে পারবেন। আপনি একটু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্মভাবে আপনাকে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। একটু ভাবেন যে কণ্ঠনালীর নিচে নামার আগ পর্যন্ত আপনার নিজস্ব সম্পদ হিসাবে এটা গণ্য হবে না। ইদা আকালা ফা আফনা। দ্বিতীয় কথা বললেন আও লাবাসা ফা আবলা, যে পোশাক পরে তুমি তার স্বাদ গ্রহণ করেছো, মানে পোশাক পরে ক্ষয় করে ফেলেছো, ফা আবলা ছিঁড়ে ফেলেছো, এইটা তোমার। পোশাক কিনলেন আর বললেন এটা আমার না, কোনো নিশ্চয়তা নেই আপনি পড়তে পারবেন। চাঁদ রাতে আপনি গুদারাঘাটে 4000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, আসছেন ঈদের দিন সকালে পরবেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কেউ একবারও বলবে না যে ওর শখের পাঞ্জাবিটা মনে হয় একবার পরিয়ে দেখো বা কবরে দিয়ে আসো, একবারও কেউ বলবে না। বরং আপনার পরনে যে কাপড়টা ছিল সেটাও খুলে নেওয়া হবে। যে কাপড়টা পরে আসছিলেন গুদারের ঘাট থেকে বাজার করে, সে কাপড়টাও কিন্তু খুলে নেওয়া হবে। আপনার সাথে কি যাবে? স্রেফ একটা সাদা কাফন, আর কিছুই নয়। তাহলে যে কাপড় আপনি কিনেছেন সেটা আপনার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও লাবাসা ফা আবলা, যে পোশাক পরে ছিঁড়ে ফেলেছে বা পোশাকের স্বাদ গ্রহণ করে ফেলেছে, সেইটা তার, কিনলে আপনার নয়। এরপরে 3 নম্বর বললেন আও আতা ফাকতানা, যেটা আল্লাহর রাস্তায় দান করেছে সেইটা তার। যে সম্পদ বলছে এটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার, ওই আমার, এগুলো কিছুই তোমাদের না। এটা হচ্ছে কিছুই তোমাদের না, যেটা দান করেছে এটা তোমার। কারণ যা কিছু করেছে এগুলো তোমাদের সব ওয়ারিস, তোমার উত্তরাধিকারী, তারা ভোগ করবে। তুমি কি ভোগ করবে? যেটা দান করে গেছো, পরকালের জন্য জমা আছে, এইটা তুমি ভোগ করবে। তোমার রেখে যাওয়া সম্পদ তোমার ওয়ারিসগণ ভোগ করবে, উত্তরাধিকারীগণ ভোগ করবে। আর যেটা আল্লাহ রাস্তায় দান করেছো এইটা তুমি ভোগ করার সুযোগ পাবে। তাহলে আপনার আমার অবশ্যই দান করা উচিত এবং খোলা মনে দান করা উচিত। খোলা মনে আপনার আমার দান করা উচিত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন যে তোমাদের মধ্যে কে রয়েছে, কোন ব্যক্তি আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসে, নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদ বেশি প্রিয়, এরকম কে আছে তোমাদের মাঝে? তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে তো এরকম কোনো ব্যক্তি নেই।
যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদ বেশি প্রিয় হবে, নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারীদের সম্পদকে বেশি পছন্দ করবে, এরকম ব্যক্তি তো আমাদের কাছে কেউ নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমাদের অধিকাংশরাই তো ওয়ারিসদের সম্পদকে পছন্দ করে, ভালোবাসে, নিজের সম্পদকে নয়। কারণ তুমি যেটা পরকালের জন্য দান করবে, যে কয় টাকা, যেটুকু জিনিস তুমি পরকালের জন্য পাথর হিসেবে দান করবে, এটা হলো তোমার নিজে। আর যেটা তুমি রেখে যাচ্ছ সেটা হলো ওয়ারিসদের। তো তুমি রেখে যাচ্ছ, এটা তো বেশি মহব্বত করছো। দান করার সময় খুব হিসাব কিতাব করি, কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটা তো ওয়ারিসদের। তুমি তো ভালোবাসছো ওয়ারিসদের সম্পদকে, উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো। দান করতে গিয়ে বেশি হিসাব করছো ওয়ারিসদের সম্পদকে টিকানোর জন্য, অথচ যেটা তুমি দান করে যাচ্ছ সেটা তোমার, সেটাই তোমার অরিজিনাল, সেটাই তোমার মূল। তো দেখুন, বাস্তবিক ওটা পৃথিবীর অবস্থা যদি আপনি আমি দেখি, আমাদের বাংলাদেশের অবস্থা দেখি, এমনকি আমরা যারা উপস্থিত আছি, আমরা নিজেদের অবস্থা যদি দেখি, তাহলে মন মানসিকতা এমনটি যে আমরা ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসি নিজের সম্পদের চেয়ে। আপনি 500 টাকা দান করছেন, 5000 টাকা দান করছেন, 5 লাখ টাকা দান করছেন, 5 কাঠা জমি দান করছেন, এটা হলো আপনার অরিজিনাল। এর পুরোপুরিটা আপনি ভোগ করবেন। যে 5 কাঠা জমি দান করলেন, 1 লাখ টাকা দান করলেন, 20,000 টাকা দান করলেন, আপনি যে দানটা করলেন, যে সাদাকা দিলেন, এইটা হলো আপনার। এই সম্পদের মূল মালিক হলেন আপনি। আর যেটা আপনি রেখে যাচ্ছেন, যেটা আপনি রেখে গেলেন, এইটা হলো ওয়ারিসদের, এটা ভোগ করবে ওয়ারিসরা, আপনি নয়। তাহলে ওয়ারিসদের সম্পদের চেয়ে নিজের সম্পদকে বেশি ভালোবাসা উচিত, নিজের সম্পদের প্রতি বেশি ভক্তি থাকা উচিত ওয়ারিসদের সম্পদের চেয়ে। বিষয়টা আপনাকে আমাকে খেয়াল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, 1017 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠের একটা বর্ণনা দিচ্ছেন। বিচারের মাঠের বর্ণনা দিতে গিয়ে বলছেন, মানুষ ডান দিকে তাকাবে কোন একটা পর্যায়ে, বিচারের একটা পর্যায়ে ডান দিকে তাকাবে, তো ডান দিকে দেখবে দাও দাও করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন দাও দাও করে ডানে জ্বলছে। তখন বাম দিকে তাকাবে ভীত সন্ত্রস্ত হয়ে, বাম দিকে তখন দেখতে পাবে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এরপরে সামনে তাকাবে, সামনে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, বিচারের সামান্যতম বিন্দু পরিমাণ 9-6 হবে না, 19-20 হবে না, একদম অ্যাকুরেট বিচার করার জন্য আহকামুল হাকিমিন। এই 3টা পর্যায়ের কথা বললাম, ডানে আগুন, বামে আগুন, সামনে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। এই 3টা পরিস্থিতির কথা বলছেন, বলে বলে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে একটা খেজুরের পরিমাণ হলেও সাদাকা করো, দান করো। যদি এই আগুন থেকে বাঁচতে চাও, দান করো। কারণ দান হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যখন কোনো ব্যক্তি দান করে, দান করার সাথে সাথে খালেস অন্তরে, খুলুসিয়াতের সাথে দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, রাগ ওই ব্যক্তির উপরে যা ছিল এটা দূর হয়ে যায়। যখনই আপনি দান করলেন, আপনার উপরে যদি কোনো ক্রোধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দান করলে এই ক্রোধটা মুছে যায়, আল্লাহ দূর করে দেন। এক। দ্বিতীয়ত, ওই ব্যক্তির সাথে তার আত্মীয়দের সম্পর্ককে আল্লাহ গভীর করে দেন, আত্মীয়তার বন্ধন অটুট করে দেন। অবশ্য গোপন দানের ক্ষেত্রে এই বিষয়টা বলা হয়েছে যে যখন কেউ গোপনে দান করে, তখন আল্লাহর যা রাগ আছে, রাগটা দূর করে দেন, আত্মীয়দের সাথে তার বন্ধনকে আরো মজবুত করে দেন গোপন দানের বিনিময়ে। 3 নম্বরে বলেছেন যে আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দেন, রিজিকের চেষ্টা করে রিজিক বাড়িয়ে দেন। আর 4 নম্বরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোপন দানের কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু থেকে আল্লাহ তাকে দূরে রাখেন। এই জন্য আপনার আমার গোপন দান বেশি করা উচিত। অবশ্য প্রকাশ্য দানকে ইসলাম নিরুৎসাহিত করে। প্রকাশ্য দানেরও বেশ কিছু হাদিস রয়েছে যেগুলোতে প্রকাশ্য দান করার প্রতি ইঙ্গিত রয়েছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করলেন, যে হাদিস আপনাদের জানা। আবু বকর উমর কে কি দিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যা ছিল অর্ধেক দিলাম, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার বাড়িতে যা ছিল সবই দিলাম। তো প্রতিযোগিতা করলেন প্রকাশ্যে, তো গোপন দুটাই করা যাবে। তো আজকে এই পর্যায়ে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই পৃথিবীতে যাই করেন না কেন অর্থের প্রয়োজন রয়েছে প্রত্যেকটা কাজে। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে অনয় নেট কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম, এখানেও কিন্তু আগে অর্থ ব্যয় করতে হয়েছে, তারপর প্রোগ্রামটা হচ্ছে। আগে ইনভেস্ট করতে হয়েছে, আপনার এই ব্যবস্থাপনাগুলো মানে আগে খরচ করতে হয়েছে, তারপরে প্রোগ্রামটা হচ্ছে, মানে খরচটা আগে। বিধায় অর্থ ছাড়া আপনি আগাতে পারবেন না, কোনো কাজে আপনি সফল হতে পারবেন না, মানে একটা জরুরি প্রয়োজন। তো এই অনয় নেটকে স্থায়ী করার জন্য, এই দাওয়াতি কার্যক্রমকে বেগবান করার জন্য, চলমান করার জন্য, স্থায়ী করার জন্য অবশ্যই অর্থনৈতিক ফান্ড দরকার এবং শক্তিশালী মজবুত ফান্ড দরকার। অর্থনৈতিক ফান্ড যত শক্তিশালী হবে, মজবুত হবে, দাওয়াতি কার্যক্রম তত বেগবান করা যাবে। যেমন এই দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য একটা ল্যাপটপ প্রয়োজন, এরপরে শক্তিশালী উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেস্কটপ প্রয়োজন, কম্পিউটার দরকার, এরপরে ভালো ক্যামেরা দরকার, একাধিক ক্যামেরা দরকার, শুধু একটা না একাধিক ক্যামেরা দরকার। এছাড়াও আরো নানান সরঞ্জাম দরকার এটাকে চলমান করার জন্য। তো অর্থ যদি না থাকে তো এগুলো আসবে কোত্থেকে? এগুলো বিভিন্ন প্রোগ্রাম থ্রো করতে গেলে অর্থ প্রয়োজন। তো এই পর্যায়ে এরশাদ সালাতের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা অনয় নেট বেগবান করার জন্য, স্থায়ী করার জন্য আপনারা এই অনয় নেটের জন্য দান করবেন। যারা নিয়ে এসেছেন তারা এখন দিবেন, যারা নিয়ে আসেননি চাইলে প্রতিশ্রুতি দিতে পারেন বা লিখাতে পারেন, বা বৈঠকে যারা উপস্থিত দিতে পারেন, এক পর্যায়ে আপনাদের কাছে যাবে, যে যতটুকু সম্ভব অংশগ্রহণ করবেন। আরেকটি হাদিস আপনাকে এই ক্ষেত্রে স্মরণ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন যে কারো 1 লক্ষ দিরহামের চেয়ে 1 দিরহামের গুরুত্ব বেশি হতে পারে। কখনো কখনো 1 লক্ষ দিরহামের, এই কথাটা 1 লক্ষ দিরহামের কথাই বলেছেন, যে কারো 1 লক্ষ দিরহামের চেয়ে কখনো 1 দিরহামের গুরুত্ব বেশি হতে পারে। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে? 1 লক্ষ দিরহাম কার 1 দিরহাম, আবার বলছেন 1 দিরহামের গুরুত্ব বেশি। বলছে হ্যাঁ, ধরো একজনের বহু দিরহাম রয়েছে, অসংখ্য, তো তার মধ্যে থেকে 1 লক্ষ দিরহাম দিয়েছে, মানে তার একটা কোনাও না, তার সম্পদের একটা কোনাও দেয়নি। বহু দিরহামের মধ্যে 1 লক্ষ দিরহাম দিয়েছে। আর একজনের কাছে মাত্র 2 দিরহাম আছে, তো মাত্র 2 দিরহামের 1 দিরহাম দিয়েছে। তো বলো তো কারটার গুরুত্ব বেশি? ওর তো 1 লক্ষ দিরহামের কিছুই না, ওর কাছে কোটি কোটি দিরহাম আছে, কোটি কোটি দিরহামের মধ্যে 1 লক্ষ দিরহাম আছে। আর ওর কাছে যা ছিল তার অর্ধেকটা দিয়ে দিয়েছে, তো গুরুত্ব কার বেশি? সম্মানিত উপস্থিতি, তো এই জন্য মানে 5 টাকা বা কেউ 10 টাকা যদি দেওয়ার মনস্থির করে, তো এটাকে ছোট করে ভাবার দরকার নয়, উচিত নয়। মানে কেউ যদি 10 টাকা দেন, তো যিনি নিবেন তিনিও ছোট মনে নিবেন না, আর যিনি দিবেন তিনিও ছোট মনে নয়, কারণ এটাই ক্ষেত্র বিশেষ গুরুত্ব অনেক বেশি হতে পারে। তা আপনাদের উদাত্ত আহ্বান জানাই যে আপনারা